তুমি কি ঘরে সবার সব কথা শোনো আর বদলে তুমি শুধু খোঁটা বা তাচ্ছিল্য পাও? আমার কথা শোনো। আমি আজ তোমাকে সেই সিক্রেট বলতে যাচ্ছি যার মাধ্যমে তুমি মানুষের মনে রাজ করবে, তাও আবার কোনো ঝগড়া ছাড়াই। আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো। সকাল থেকে রাত পর্যন্ত একটা মেশিনের মতো কাজ করা, প্রত্যেকের প্রয়োজনের খেয়াল রাখা, প্রত্যেকের মুখে হাসি দেখার চেষ্টা করা। তুমি তোমার পুরো জীবন এই একটা জিনিসের পেছনে লাগিয়ে দিয়েছ যে লোকে তোমাকে একজন ভালো নারী বলুক, একজন ভালো বউ বলুক, একজন ভালো স্ত্রী বলুক। কিন্তু সত্যি বলতে এই পৃথিবীতে ভালো নারীর কেউ কদর করে না। দুনিয়া তাকে দুর্বল মনে করে। লোকে ভাবে যে এ তো কিছুই বলবে না, একে যত খুশি দাবিয়ে রাখো, এর ভাগের সম্মানটুকুও কেড়ে নাও, এর তো সহ্য করার অভ্যাস আছে। বেশিরভাগ মানুষ মনে করে ঘরে রাজ করা নারী সেই যে খুব জোরে চিৎকার করে, যে সবসময় রাগে থাকে, বা যে ছোট ছোট কথায় হুলস্থুল বাঁধিয়ে দেয়। একদম ভুল। যে নারী চিৎকার করে সে আসলে ভেতর থেকে সবচেয়ে বেশি ভীতু থাকে, এবং দুনিয়ার মানুষ তাকে পাগল বা ঝগড়ুটে তকমা দিয়ে একপাশে সরিয়ে দেয়। যে নারী সত্যি রাজ করে, যার আসলে মানুষের মগজের ওপর নিয়ন্ত্রণ থাকে, সে কখনো নিজের গলার স্বর উঁচু করে না। সে হয় মিষ্টি ছুরি। তার মস্তিষ্ক বরফের মতো ঠান্ডা থাকে এবং তার সিদ্ধান্ত আগুনের মতো তেজালো। আজ আমি তোমাকে সেই চাণক্য নীতি আর আসল মাইন্ডসেট দিতে যাচ্ছি যা তোমাকে একজন সাধারণ নারী থেকে রাজত্ব করা এক মহারানীতে পরিণত করবে। কিভাবে? চলো বলছি, এটা খুব মন দিয়ে শোনো। ১. স্বামীর জন্য। পুরুষদের সাইকোলজি বোঝা তোমার জন্য সবচেয়ে জরুরি। প্রতিটি পুরুষের ভেতরে একটা অহংকার থাকে যে সে ঘরের প্রধান, সে সবচেয়ে শক্তিশালী এবং সে সব কিছু করতে পারে। যখন তুমি তোমার স্বামীকে খোঁটা দাও যে তুমি তো কিছুই করো না, তোমাকে দিয়ে কোনো কাজ ঠিকমতো হয় না, অথবা আমাকে একাই সব করতে হয়, তখন তুমি আসলে তার সেই অহংকারে আঘাত করছো। আর যখন কোনো পুরুষের অহংকারে আঘাত লাগে, তখন সে তোমার জন্য কাজ করা বন্ধ করে দেয়। সে জেদি হয়ে যায়। সে ভাবে যে যখন আমাকে খোঁটা শুনতেই হবে, তাহলে আমি কাজ কেন করব? এটা তোমার সবচেয়ে বড় হার। যদি তোমাকে তোমার স্বামী দিয়ে কোনো কাজ করিয়ে নিতে হয়, তবে খোঁটা দিও না। নিজের গলার স্বর বা টোন একদম নরম করে নাও। স্মার্ট হও। শুধু ভালোবেসে বলো, এই কাজটা তো আপনি ছাড়া আর কেউ নিখুঁতভাবে করতেই পারে না। প্লিজ আপনি একটু করে দিন না। আমি তো বুঝতেই পারছিলাম না এটা কিভাবে করব। ভালো হলো আপনি এখানে আছেন। যখন তুমি এমন কথা বলবে, তখন তুমি তার ভেতরের হিরোকে জাগিয়ে তুলছ। তার মনে হবে সে তোমার জন্য কোনো বড় মিশন পূরণ করছে। নিজের প্রশংসা শুনে নিজেকে প্রয়োজনীয় মনে করে সে কাজটা হাসি মুখে করে দেবে। আর সে টেরও পাবে না যে তুমি কত চালাকির সাথে নিজের কাজ হাসিল করে নিলে। এটা চাটুকারিতা নয়, এটা হিউম্যান সাইকোলজি। যে নারী পুরুষের অহংকারকে সঠিক দিশায় পরিচালনা করতে জানে, সে তাকে পুরো দুনিয়া জয় করতে পারে। পুরুষদের সাথে লড়াই করে নয়, বরং তাদের এটা অনুভব করিয়ে জয় করা যায় যে জিতটা তাদেরই হচ্ছে। ২. শাশুড়ির জন্য। ঘরে শাশুড়ি আর বউয়ের সম্পর্ক সবচেয়ে বেশি পাওয়ার স্ট্রাগল বা ক্ষমতার লড়াইয়ের হয়। তোমার শাশুড়ি তার পুরো জীবন ওই ঘরে রাজত্ব করেছেন। তিনি তার ছেলেকে মানুষ করেছেন, এবং এখন তার ভয় লাগে যে কোনো নতুন নারী এসে তার জায়গা নিয়ে নেবে, তার ক্ষমতা কেড়ে নেবে। যখন তুমি তোমার শাশুড়ির সাথে সরাসরি তর্কে জড়াও, যখন তুমি বলো যে না, এই কাজটা এভাবে নয় ওভাবে হবে, তখন তুমি তার সেই ভয়টাকে সত্যি প্রমাণ করছো। তুমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছ। আর মনে রেখো, শাশুড়ির সাথে তর্ক করে তুমি কখনো জিততে পারবে না, কারণ ইমোশনাল কার্ড সব সময় তার কাছেই থাকে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে রিভার্স সাইকোলজি ব্যবহার করতে হবে। তোমাকে ওই মানুষের সাথে লড়াই করতে হবে না, বরং তার মস্তিষ্কের সাথে খেলতে হবে। যখনই তোমাকে ঘরের কোনো নতুন সিদ্ধান্ত নিতে হবে বা কোনো কাজ করতে হবে যা তুমি চাও, তখন সরাসরি গিয়ে এটা বলো না যে আমি এটা করতে যাচ্ছি। এর বদলে খুব মাসুম বা নিষ্পাপ সেজে তার কাছে যাও আর জিজ্ঞেস করো, মা, আপনি কত বুদ্ধিমান, আপনি এত বছর এই ঘরটা কত সুন্দরভাবে চালিয়েছেন, আমি তো এখনও শিখছি। আপনি যদি আমার জায়গায় হতেন, তাহলে এই পরিস্থিতিতে কি করতেন? ভালো করে বোঝো তুমি এখানে কি করলে। তুমি তাকে সেই সম্মান আর পাওয়ার দিয়ে দিলে যার তিনি ক্ষুধার্ত। তুমি তার অহংকার শান্ত করে দিলে। তার মনে হবে ক্ষমতা এখনও তারই হাতে আছে। আসল মালকিন তিনিই, কারণ সিদ্ধান্ত তাকে জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে। কিন্তু আসল খেলা হলো তুমি তাকে সেটাই ভাবতে বাধ্য করলে যা তুমি চেয়েছিলে। তিনি তোমাকে সেই পরামর্শই দেবেন যা আসলে তোমার পক্ষেই যাবে, এবং কাজ তোমার মর্জি মতোই হবে। যখন তুমি তাকে গুরুত্ব দেবে, তখন তিনি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করে দেবেন। তাকে অনুভব করতে দাও যে তিনি রানী, অথচ আসলে তুমি পেছনে বসে দাবার চাল চালছ। ননদ ও আত্মীয়দের জন্য।
তোমার আত্মীয়স্বজন, তোমার ননদ বা তোমার আশপাশের সেই লোকগুলো যারা তোমাকে খোঁটা দেওয়ার কোনো সুযোগ ছাড়েরা, তাদের একটাই খোরাক, তোমার দুঃখ এবং তোমার প্রতিক্রিয়া। তারা তোমাকে এমন সব কথা বলবে যা সরাসরি তোমার মনে গিয়ে লাগে। তারা তোমার বাবার বাড়ি নিয়ে, তোমার কাজ নিয়ে বা তোমার রূপ নিয়ে এমন কোনো কথা বলবে যাতে তুমি ক্ষেপে যাও। তারা চায় তুমি রাগ করো, তুমি সাফাই দাও অথবা তুমি কাঁদতে শুরু করো। কারণ যখন তুমি কাঁদো বা রাগ করো তখন তারা আনন্দ পায়। এমন লোকেদের জন্য আমার এই কড়া পরামর্শ: খুব মিষ্টি করে কথা বলো, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের কথা কখনো কারো সাথে শেয়ার করো না। নিজের কষ্ট, নিজের ঘরের সমস্যা, নিজের দুর্বলতা কখনো নিজের ননদ বা কোনো আত্মীয়কে বলবে না। যে নারী খোলা খাতার মতো হয়, দুনিয়া তার পাতা ছিঁড়ে ফেলে। তোমাকে একটা রহস্য হতে হবে। তোমার মুখে সবসময় একটা হাসি থাকতে হবে, চাই ভেতরে যতই তুফান চলুক না কেন। আর যদি কোনো আত্মীয় সরাসরি তোমাকে খোঁটা দেয়, তবে দুঃখী হইও না, চোখ নামিয়ে নিও না, নিজের আত্মবিশ্বাস নড়তে দিও না। শুধু তাদের চোখের দিকে তাকাও, একটা রহস্যময়ী আর শান্ত হাসি দাও আর বলো, বড়মা বা ফুফু, সব আপনাদেরই তো আশীর্বাদ। অথবা, ভাবি, আপনার নজর এতই তীক্ষ্ণ যে কি বলবো। এই জবাব এমন একটা অস্ত্র যার কোনো পাল্টা জবাব তাদের কাছে নেই। তারা বুঝতেই পারবে না তুমি তাদের অপমান করলে নাকি প্রশংসা করলে। তোমার ওই শান্ত হাসি তাদের ভেতরে ভেতরে পুড়িয়ে ছাই করে দেবে। তাদের মুখ ওখানেই বন্ধ হয়ে যাবে। যখন তারা দেখবে যে তাদের তীক্ষ্ণ তীরের তোমার ওপর কোনো প্রভাব পড়ছে না, তখন তারা তীর ছোড়াই বন্ধ করে দেবে। জীবনের চরম সত্য। আর এখন সবচেয়ে জরুরি কথা, যা এই পুরো মাইন্ডসেটের ক্লাইম্যাক্স, এটা নিজের মগজে সব সময়ের জন্য গেঁথে নাও। কথায় কথায় কাঁদা ছাড়ো। ছোটবেলা থেকে নারীদের শেখানো হয়েছে যে চোখের জল তাদের সবচেয়ে বড় অস্ত্র। এটা সবচেয়ে বড় মিথ্যে। চোখের জল তোমাকে দুর্বল বানায়। যখন কোনো মানুষ তোমাকে অপমান করে আর তুমি তার সামনে কাঁদতে শুরু করো, তখন তুমি আসলে তাকে এই বার্তা দিচ্ছ যে তোমার কথায় এত জোর আছে যে তুমি আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছ, তোমার আমার উপর নিয়ন্ত্রণ আছে। কোনো পুরুষ, কোনো টক্সিক শাশুড়ি বা কোনো বিষাক্ত মানুষ তোমার চোখের জল দেখে গলে যায় না। সে মনে মনে নিজের জয়ের উৎসব পালন করে। তার মনে হয় সে তোমাকে তোমার জায়গা দেখিয়ে দিয়েছে। আজকের পর এমন কোনো মানুষের সামনে নিজের একটা ফোঁটা চোখের জল ফেলো না যে তোমার কদর করে না। নিজের ভ্যালু বাড়াও, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। যখনই কেউ ভুল কথা বলবে, কোনো মিথ্যে অভিযোগ দেবে বা তোমাকে নিচু করার চেষ্টা করবে, তখন ক্ষেপে যেও না, কাঁদো না, একদম শান্ত হয়ে যাও। নিজের মেরুদণ্ড সোজা করো। তার দিকে এমন এক নজরে তাকাও যেন ওই মানুষটা তোমার কাছে কোনো পাত্তাই পায় না, এবং খামোশ থেকে নিজের কাজ করতে থাকো। তোমার নীরবতা তোমার চিৎকার করার চেয়ে ১০০ গুণ বেশি আওয়াজ করবে। তোমার ওই শান্তি সামনের মানুষের মনে ভয় তৈরি করবে যে আসলে এই নারী ভাঙছে না কেন। তোমাকে সেই স্তরের নারী হতে হবে যাকে কোনো আজেবাজে মানুষ নিজের কথায় দুঃখী করতে না পারে। তোমার মানসিক শান্তির চাবিকাঠি শুধু তোমার পকেটেই থাকা উচিত। যে নারী নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে শিখে যায়, সে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। এই সফর সহজ হবে না, কারণ তোমার পুরনো অভ্যাসগুলো বারবার তোমাকে দুর্বল করার চেষ্টা করবে। কিন্তু তোমাকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে যে তুমি কোনো বেচারি নও, তুমি একজন হাই ভ্যালু মহিলা। তুমি সেই আগুন যাকে নিয়ে কেউ খেলতে পারে না। সাবস্ক্রাইব করো স্টোইক মাইন্ডকে, যাতে তোমরা মানুষের ওপর রাজ করা নারী হতে পারো, বুদ্ধিমান নারী হতে পারো, মানুষের চাল সম্পর্কে সতর্ক থাকতে পারো। কমেন্ট করো, আমি রেডি আছি। শোনো আমার কথা, তুমি ঘরের সব কাজ করো, সবার দেখাশোনা করো, নিজের খুশি বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটো, তবুও কেউ তোমার কদর করে না। কেন? কেন দিনরাত খাটার পরেও তোমাকে শুধু খোঁটা আর অভিযোগই শুনতে হয়? কারণ তুমি একটা খুব বড় ভুল করছো। আজ আমি তোমাকে সেই তেতো সত্যি আর মাইন্ডসেট বলবো, যা তোমাকে ঘরের ফ্রি কাজের লোক থেকে এমন এক মহারানীতে পরিণত করবে যার সামনে সবাই মাথা নত করবে। নাম্বার 1, সুপারওম্যান হওয়া বন্ধ করো এবং সবার বোঝা বইতে ছাড়ো। ছোটবেলা থেকে তোমার মাথায় এই কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একজন ভালো নারী সেই যে সবার কাজ না বলতেই করে দেয়। তুমি কি কোনো মেশিন? যদি স্বামী নিজের জিনিস ভুলে যায়, তবে তুমি নিজের কাজ ফেলে ছোট। শ্বশুরবাড়িতে কেউ কোনো জিনিস খুঁজে পাচ্ছে না, তো তুমি পাগলের মতো তা খুঁজতে লেগে যাও। বাচ্চা খাবার খাচ্ছে না, তো তুমি নিজের ভাগের খাবার ফেলে তাকে মানাতে লেগে যাও। তুমি নিজেকে একজন সুপারওম্যান ভাবার ভুল করে ফেলেছ। তোমার মনে হয় তোমার ছাড়া এই ঘরের একটা পাতাও নড়বে না, কিন্তু আসলে তুমি নিজেকে এমন একজনে পরিণত করেছ যাকে সবাই গ্র্যান্টেড মনে করে। যখন তুমি প্রতি মুহূর্তে সবার জন্য হাজির থাকো, তখন তারা তোমাকে ফালতু মনে করতে শুরু করে। তাদের মনে হয় এর নিজের তো কোনো কাজই নেই। আজ থেকে তাদের ভাগের কাজ করা বন্ধ করো। যদি তিনি কিছু ভুলে যান, তবে তাকে তার ভুলের মাসুল দিতে দাও। তাকে তার কাজ নিজেকেই করতে দাও।
যখন তার কাজ আটকে যাবে, যখন তিনি সমস্যায় পড়বেন, তখন তিনি বুঝতে পারবেন যে তুমি পর্দার আড়ালে থেকে কতটা পরিশ্রম করো। যখন তুমি তাদের কাজ করে দেওয়া বন্ধ করবে, তখনই তারা তোমার উপস্থিতি এবং তোমার আসল মূল্য বুঝতে পারবে। নিজের শক্তি বাঁচাও। তুমি ঘরের মালকিন, সবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নও। নাম্বার 2, প্রতিটা কথায় সাফাই দেওয়া বন্ধ করো। এটি নারীদের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা। যদি তুমি নিজের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো, কোনো নতুন পোশাক কিনে থাকো, অথবা কোনোদিন তোমার বিশ্রাম নিতে ইচ্ছে করে, আর আত্মীয়স্বজন, শাশুড়ি বা স্বামী যদি তোমার সেই সিদ্ধান্ত পছন্দ না করেন, তবে তুমি সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাও। তুমি তাদের লম্বা কাহিনী শোনাতে শুরু করো। আরে আমি খুব ক্লান্ত ছিলাম তো তাই। আরে ওই শাড়িটা সেলে পাচ্ছিলাম, আমার কাছে সময় ছিল না। তুমি কেন সবাইকে এটা প্রমাণ করতে ব্যস্ত যে তুমি সঠিক? তুমি কি কোনো অপরাধী যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছো? যে নারী বারবার সাফাই দেয়, দুনিয়া তাকে দুর্বল, ভীতু এবং বোকা মনে করে। সাফাই সেই দেয় যে কোনো অপরাধ করেছে বা যার মনে চোর আছে। তুমি কোনো অপরাধ করনি। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তোমার আছে। আজ থেকে শুধু শান্ত থাকো। নিজের চোখে একটা আত্মবিশ্বাস নিয়ে আসো। নিজের শিরদাঁড়া সোজা করো এবং ভয় না পেয়ে এক লাইনে বলো, আমার এই মুহূর্তে যা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। ব্যাস, কথা শেষ। এর আগে পিছে আর একটা শব্দও বলো না। যখন তুমি সাফাই দেওয়া বন্ধ করে দাও, তখন সামনের জনের সাহস ওখানেই ভেঙে যায়। সে বুঝে যায় যে এখন এই নারী আর আমাদের নিয়ন্ত্রণে নেই। একে আর অপরাধ বোধে ফেলা যাবে না। নাম্বার 3, নিজের আলাদা পরিচয় তৈরি করো। নিজেকে শুধু ঘরের চার দেওয়াল, রান্নাঘর আর সম্পর্কের জালে সীমাবদ্ধ রেখো না। তোমার নিজের একটা জীবন আছে। তোমার জন্ম কি শুধু কারো বউ, কারো স্ত্রী বা কারো মা হওয়ার জন্য হয়েছে? তোমার নিজের নাম কি? তোমার নিজের স্বপ্নগুলো কি? তোমার ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো প্রতিভা আছে যাকে তুমি দায়িত্বের বোঝার নিচে চাপা দিয়ে রেখেছ। সেই প্রতিভাকে মরতে দিও না। এমন কিছু করো যা শুধু এবং শুধুমাত্র তোমার। হোক সেটা কোনো ছোটখাটো চাকরি, ঘর থেকে করা কোনো বিজনেস বা তোমার নিজের কোনো শখ। যখন তোমার কাছে নিজের টাকা থাকে বা নিজের একটা আলাদা পরিচয় থাকে, তখন তোমার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হয়ে যায়। মনে রেখো, যতক্ষণ তুমি পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল, তারা তোমাকে পায়ের জুতো মনে করতে থাকবে। যে নারীর কাছে নিজের আত্মবিশ্বাস এবং নিজের একটা আলাদা শক্তি থাকে, দুনিয়ার কোনো মানুষ তাকে দাবিয়ে রাখতে পারে না। যখন তুমি আয়নায় দেখবে, তখন যেন কোনো অসহায় নারী নয়, বরং একজন স্বাধীন এবং শক্তিশালী মানুষ দেখতে পাও, যার নিজস্ব এক আলাদা চমক আছে। নাম্বার 4, খোলা খাতা হইও না। এই কথাটি গিঁট বেঁধে এবং নিজের মগজে সব সময়ের জন্য গেঁথে নাও। তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি তোমার মনের সব কথা, তোমার সব পরিকল্পনা এবং তোমার দুর্বলতাগুলো মানুষকে বলে দাও। তোমার মনে হয় এমনটা করলে তুমি তোমার মন হালকা করছো, কিন্তু বাস্তবতা হলো মানুষ তোমার কথাগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করে। যখন তুমি দুঃখী হও, তখন তুমি কেঁদে সবাইকে বলে দাও যে তুমি ভেঙে পড়েছ। যখন তুমি নতুন কিছু শুরু করতে যাচ্ছ, তখন তুমি আগেই ঢোল পিটিয়ে দাও। আজ থেকে নিজের মুখে তালা লাগানো শেখো। যে মানুষগুলো তোমাকে পুরোপুরি বুঝতে পারে না, তারা সবসময় তোমাকে ভয় পায়। তোমার পরবর্তী পদক্ষেপ সবসময় একটি রহস্য হওয়া উচিত। যদি তোমার ঘরে লড়াই হয়, তবে তোমার স্ববন্ধবী বা প্রতিবেশিনী যেন এটার ঘুণাক্ষরেও টের না পায়। লোকেদের ভাবতে দাও যে আসলে এর মাথায় কি চলছে। তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন তুমি কম বলবে এবং নিজের গোপন কথাগুলো গোপন রাখবে, তখন মানুষ নিজে থেকেই তোমার সামনে নত হতে শুরু করবে। এমন এক ধাঁধা যা সমাধান করা কারও সাধ্যের বাইরে হয়। যদি সত্যি এমন এক শক্তিশালী নারী হতে চাও যে কারো কাছে নত হবে না, যে নিজের শর্তে বাঁচবে, তবে এই সফরকে অসম্পূর্ণ ছেড়ো না। শোনো আমার কথা। যদি তুমি আমার এই শেষ কথাটি না শোনো, তবে তোমার এ পর্যন্ত সব পরিশ্রম বৃথা। এ পর্যন্ত তুমি যা শিখেছ তা ছিল মাত্র শুরু। আজ আমি তোমাকে সেই বিপজ্জনক এবং সবচেয়ে শক্তিশালী মাইন্ডসেট বলতে যাচ্ছি, যা শুনে তোমার শাশুড়ি, তোমার আত্মীয়স্বজন এবং তোমার স্বামী সবাই তোমার আসল গুরুত্ব বুঝতে শুরু করবে। এ পর্যন্ত তুমি শুধু সহ্য করে এসেছ, কিন্তু এবার তুমি রাজ করবে। এটা খুব মন দিয়ে শোনো। নম্বর 1, সবার আগে এই ভালো বউ আর সংস্কারী নারী হওয়ার ভূত নিজের মাথা থেকে চিরতরে নামিয়ে ফেলো। ছোটবেলা থেকে তোমাকে এই তাত্ত্বিক কথাই পড়ানো হয়েছে না, যে যদি তুমি চুপ থাকো, সবার হায় হাঁ মেলাও, নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলো, তবে লোকে তোমার প্রশংসা করবে। তুমি এই প্রশংসা বা অনুমোদনের বা ভ্যালিডেশনের জন্য এতটাই ক্ষুধার্ত হয়ে গেছ যে তুমি এর জন্য নিজের জান লড়িয়ে দাও। যে নারী সারাক্ষণ আত্মীয়স্বজন আর শাশুড়ের কাছ থেকে প্রশংসার আশা রাখে, সে সবসময় ব্যবহারিত হয়।
সে একটা পুতুলে পরিণত হয় যার সুতো থাকে অন্যের হাতে। মানুষ তোমার এই দুর্বলতা জানে। তারা তোমাকে অসহায় আর ভালো বলে তোমার সব অধিকার কেড়ে নেয়। প্রশংসার এই খিদে আজ এবং এক্ষুনি শেষ করো। যেদিন তুমি এটা ভাবা ছেড়ে দেবে যে লোকে কি বলবে, সেদিন থেকেই মানুষ তোমাকে দমে চলতে শুরু করবে। তোমার কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তুমি ভালো নাকি মন্দ সেটা কোনো আত্মীয় ঠিক করবে না, এটা তুমি নিজে ঠিক করবে। নিজের দাম তুমি নিজে নির্ধারণ করবে। যখন তুমি মানুষকে খুশি করার দৌড় থেকে বেরিয়ে আসবে, তখন তুমি আসলে স্বাধীন হবে। নম্বর 2, নিজের একটি সীমা বা বাউন্ডারি সেট করো। ভারতীয় পরিবারগুলোতে বেশিরভাগ নারী বাউন্ডারির মানেই জানে না। তোমার মনে হয় বাউন্ডারি তৈরি করার মানে ঘরে অশান্তি করা বা ঝগড়া করা? একদমই নয়। বাউন্ডারি মানে হলো নিজের সম্মানের রক্ষা করা। আত্মীয় স্বজনদের না লড়ে গলার স্বর উঁচু না করে এক পরিষ্কার বার্তা দাও। তাদের নিজের ব্যবহারের মাধ্যমে অনুভব করাও যে তুমি তাদের পূর্ণ সম্মান করো, কিন্তু নিজের অপমান কোনো মতে বরদাস্ত করবে না। যদি কোনো আত্মীয় বা ঘরের কোনো মানুষ নিজের সীমা অতিক্রম করে, তোমার বাপের বাড়ির লোকজনকে কিছু বলে বা তোমার আত্মসম্মানে আঘাত করে, তবে সেখানে চুপ থেকে চোখের জল ফেলো না। তাকে তৎক্ষণাৎ থামিয়ে দাও। তার চোখের দিকে তাকাও এবং একদম শান্ত কিন্তু ভারী গলায় বলো, আপনার এই কথাটি আমার একদম পছন্দ হয়নি। পরের বার থেকে আমার সাথে এভাবে কথা বলবেন না। মানুষ সেই মানুষকেই ভয় পায় এবং তাকেই সম্মান করে যে নিজের সম্মানের জন্য রুখে দাঁড়ায়। যে নারী সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়, এই দুনিয়া তাকে আরও বেশি পিষে দেয়। নিজের লক্ষণরেখা নিজেই টানো। নাম্বার 3, সিদ্ধান্তে অংশ নাও। নিজেকে শুধু রান্নাঘর, বাসন মাজার, ঘরের ছোটখাটো কাজের মধ্যে সীমাবদ্ধ রেখো না। তোমার কাছেও একটি ক্ষুরোধার মস্তিষ্ক আছে, সেটার ব্যবহার করো। স্বামীর প্রতিটি বড় সিদ্ধান্তে নিজের মতামত দেওয়া শুরু করো। যখন ঘরে টাকার কথা হচ্ছে, ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে বা কোনো নতুন জিনিস কেনার কথা হচ্ছে, তখন সেখানে এক কোণায় চুপচাপ বসে থেকো না, এগিয়ে আসো এবং নিজের বুদ্ধিমত্তা দেখাও। পুরুষদের মনে হয় যে নারীদের দুনিয়াদারি সম্পর্কে জ্ঞান নেই। তোমাকে এই চিন্তা বদলাতে হবে। যখন তোমার স্বামী দেখবেন যে তোমার মস্তিষ্ক কতটা দ্রুত চলে, তুমি কতটা যৌক্তিক এবং ভালো পরামর্শ দিতে পারো, তখন তিনি জীবনের কোনো কাজ তোমাকে না জিজ্ঞেস করে করবেন না। তিনি শুধু তোমার সৌন্দর্য বা তোমার হাতের রান্নার নয়, বরং তোমার বুদ্ধির দিওয়ানা হয়ে যাবেন। আর মনে রেখো, যেদিন স্বামী তোমার বুদ্ধির কদর করতে শুরু করবেন, সেদিন ঘরে তোমার ভ্যালু একদম ডাবল হয়ে যাবে। তুমি শুধু নামের স্ত্রী নও, তার সবচেয়ে বড় শক্তি এবং তার পার্টনার হয়ে যাবে। নাম্বার 4, দুনিয়ার সবচেয়ে বড় এবং অব্যর্থ অস্ত্র ইগনোর করা। এটি এমন এক জাদু যা সামনের জনের সব অহংকার নিমেষেই ভেঙে দেয়। ঘরে, পরিবারে বা বাইরে যদি কেউ তোমাকে এমন কোনো খোঁটা দেয় যা সরাসরি তোমার মনে গিয়ে লাগে, তবে সেখানে লড়তে বসো না, সাফাই দিও না, আবার একা ঘরে গিয়ে নিজের মুড খারাপ করে কেঁদো না। কারণ সামনের জন তো এটাই চায়, সে চায় যে তুমি কষ্ট পাও, সে তোমার আবেগ নিয়ে খেলতে চায়। তোমাকে শুধু এতটুকু করতে হবে যে ওই মানুষকে এমনভাবে ইগনোর করো যেন সে সেখানে উপস্থিতি নেই। যদি কেউ তোমাকে নিচু করার জন্য কিছু বলে, তবে তার দিকে এক মুহূর্তের জন্য তাকাও, একটি হালকা রহস্যময় হাসি দাও, নিজের মুখ ফেরাও এবং নিজের কাজে লেগে যাও। তোমার এই উপেক্ষা, তোমার এই নীরবতা সামনের জনের বুকে তীরের মতো বিঁধবে। সে পাগল হয়ে যাবে যে আসলে আমার কথার এর ওপর কোনো প্রভাব পড়ছে না কেন। তোমার এই উদাসীনতা তার সব অহংকার ভেঙে চুরমার করে দেবে। যে নারী ইগনোর করা শিখে যায়, তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। নিজেকে ভেতর থেকে এতটাই মজবুত করে নাও যে কেউ তোমাকে সহজে কাঁদাতে না পারে। তোমাকে কোনো মাটির খেলনা নয়, একখণ্ড পাথর হতে হবে। যদি তুমি সত্যিই মানসিকভাবে অদম্য, মেন্টালি আনস্টপেবল হতে চাও, মানুষের উপর রাজ করা এবং বুদ্ধিমান নারী হতে চাও যে মানুষের চাল সম্পর্কে সব সময় সতর্ক থাকতে পারে, তবে এখনই সাবস্ক্রাইব করো স্টোইক মাইন্ডকে। কমেন্ট করো, আমি রেডি আছি। শোনো আমার কথা, তুমি রোজ সকালে উঠে দুনিয়াকে বদলানোর চেষ্টা করো। তুমি চাও যে সবাই তোমার কদর করুক, কিন্তু আজ আমি তোমাকে সেই কড়া এবং সরাসরি পরামর্শ দিতে যাচ্ছি যা তোমাকে নিজের ওপর প্রয়োগ করতে হবে। এতক্ষণ আমরা কথা বলেছি যে মানুষের সাথে কিভাবে মোকাবিলা করতে হয়, কিন্তু আজ আমি তোমাকে বলবো যে আসলে রাজত্ব করা নারীর রোজকার নিয়মগুলো কি হয়, তোমাকে কি করতে হবে আর কি একদমই করা চলবে না। যদি তুমি চাও যে যখন তুমি হাঁটবে তখন মানুষ তোমাকে পথ ছেড়ে দিক, তবে এই কথাগুলোকে পাথরের দাগ বলে মেনে নাও। নাম্বার 1, চুগলি করা এবং অন্যের নিন্দা করা আজই ছাড়ো। মন দিয়ে শোনো, কারণ এটি একটি তেতো সত্যি। নিচু চিন্তাভাবনার নারীরা মানুষের সমালোচনা করে, আর উঁচু দরের নারীরা বিচার বুদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলে। যদি তুমি পাড়ার মহিলাদের সাথে বা নিজের দেওরানি যার সাথে বসে অন্য কোনো তৃতীয় ব্যক্তির বদনাম করছো, তবে তুমি নিজের ভ্যালু নিজেই কমিয়ে দিচ্ছ। একজন হাই ভ্যালু মহিলার কাছে অন্যের জীবনে উকি দেওয়ার সময় থাকে না,
সে নিজের রাজত্ব গড়তে ব্যস্ত থাকে। আজ থেকে যদি তোমার কাছে কেউ চুগলি নিয়ে আসে তবে তাকে সেখানেই থামিয়ে দাও। তাকে অনুভব করাও যে তোমার কাছে এই আবর্জনার জন্য সময় নেই। তোমার জবান পবিত্র হওয়া উচিত, তা থেকে শুধু বুদ্ধিমত্তা এবং শক্তির কথা বের হওয়া উচিত, কারো বদনাম নয়। নাম্বার 2, টাকা ছাড়া কোনো রানী হয় না। নিজের জন্য একটি মজবুত আর্থিক ঢাল তৈরি করো। যদি তুমি তোমার ছোট ছোট প্রয়োজনের জন্য কোনো পুরুষ, বাবা, স্বামী বা ভাইয়ের কাছে হাত পাচ্ছ, তবে তুমি কখনোই পুরোপুরি স্বাবলম্বী হতে পারবে না। টাকা শুধু কাগজের টুকরো নয়, টাকা হলো তোমার সিদ্ধান্তের স্বাধীনতা। টাকা তোমাকে সেই শক্তি দেয় যাতে তোমাকে কারও খোঁটা সহ্য করার বাধ্যবাধকতায় থাকতে না হয়। তুমি যাই করো না কেন, সে টিউশনি পড়ানো, কোনো ছোট ব্যবসা, সেলাই বা চাকরি, নিজের পকেটে নিজের কামানো টাকা অবশ্যই রাখো। আর যদি তুমি হাউসওয়াইফ হও, তবে তোমার স্বামীর আয় থেকে নিজের জন্য একটি গোপন সঞ্চয় অবশ্যই করো। নিজের একটি আলাদা শক্তি দাঁড় করাও। যে নারীর কাছে নিজের টাকা থাকে, দুনিয়া তার সিদ্ধান্তের সম্মান নিজে থেকেই করতে শুরু করে। নাম্বার 3, নিজেকে একজন অসহায় বা বেচারি হিসেবে উপস্থাপন করা বন্ধ করো। নিজের রূপ এবং গুণ, সুরাত ও সিরাত দুই ঝালিয়ে নাও। তুমি ঘরের সব কাজ করো, আর এই চক্করে নিজের কি হাল বানিয়েছ? ছেঁড়া বা পুরনো কাপড় পরা, অগোছালো চুল রাখা এবং সবসময় ক্লান্ত দেখানো, এগুলো একজন মহারানীর লক্ষণ নয়। তুমি ভাবছ যে মানুষ তোমার এই সাদাসিধে ভাব বা ত্যাগ দেখে তোমাকে সম্মান করবে? একদমই না। লোকে তোমাকে কাজের লোক ভেবে আরও কাজ চাপিয়ে দেবে। একজন হাই ভ্যালু মহিলা কখনোই অগোছালো, নোংরা বা আলস দেখায় না। নিজের শরীরের সম্মান করো। আজ থেকেই ভালো কাপড় পরা শুরু করো, চাই তুমি ঘরেই থাকো না কেন। যখন তুমি আয়নায় নিজেকে দেখবে, তখন নিজের ওপর তোমার গর্ব হওয়া উচিত। যখন তুমি ঘরে হাঁটবে, তখন তোমার চালচলনে একটা স্থিরতা এবং গাম্ভীর্য থাকা উচিত। মনে রেখো, দুনিয়া তাকেই বিচার করে যা দেখা যায়। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে দেখার লোকের নজর নিচু হয়ে যায়। নাম্বার 4, মূর্খদের সাথে তর্ক করা বন্ধ করো। ঘরে বা বাইরে এমন অনেক লোক থাকে যাদের কাজই হলো তোমাকে উস্কানি দেওয়া। তারা জেনে শুনে এমন কথা বলবে যাতে তোমার রাগ ওঠে এবং তুমি তাদের সাথে লড়তে শুরু করো। যখন তুমি এমন লোকেদের সাথে লড়ো, তখন তুমি নিজের স্তরকে নিচে নামিয়ে তাদের স্তরে নিয়ে আসো, আর তারা এটাই চায়। যদি কেউ তোমার কথা না বোঝে, যদি কেউ অকারণে লড়তে আসে, তবে তাকে জিততে দাও, তাকে চিৎকার করতে দাও। তুমি সেখান থেকে চুপচাপ উঠে চলে যাও। একটি সিংহী কখনো কুকুরের ঘেউ ঘেউ শুনে পাল্টে ঘেউ ঘেউ করে না। সে শুধু নিজের পথে চলতে থাকে। নিজের শান্তিকে যে কোনো তর্কের চেয়ে বেশি মূল্যবান মনে করো। আজ থেকে এই কসম খাও যে তুমি তোমার মূল্যবান শক্তি এমন কোনো মানুষের উপর নষ্ট করবে না যে তোমার শব্দের যোগ্যই নয়, যে তোমার নীরবতার মূল্য বোঝে না এবং যে তোমাকে সম্মান করার বোধ রাখে না। তোমার নীরবতাই তোমার শক্তি এবং তোমার এগিয়ে যাওয়াই তোমার সবচেয়ে বড় জবাব। যদি এই কথাগুলো মনে ছুঁয়ে গিয়ে থাকে, তবে নিজের এই সফরকে আরও মজবুত করতে স্টোইসিজম ফর উইমেনকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটি বিশেষভাবে নারীদের জন্য তৈরি 1 নম্বর ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পাবেন শক্তি, বোধ এবং নিজেকে আরও উন্নত করার প্রেরণা। আর যদি আপনি সত্যিই নিজের মাইন্ডসেটকে পরবর্তী লেভেলে নিয়ে যেতে চান, তবে আমাদের মেম্বারশিপও জয়েন করুন, কারণ আপনার বেস্ট ভার্সন এখনও বাকি আছে।